তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন্স রয়েছে বা তোমরা অনেকেই জানতে চাইছো যে তোমাদের সেকেন্ড সেমের ফাইনাল এক্সাম কবে নাগাদ শুরু হতে পারে। সো এই জন্য আমি এই টপিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখো, শেষ পর্যন্ত দিলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমাদের এক্সাম কবে নাগাদ শুরু হতে পারে। সো ফাইনালি এখন যে এক্সামটা চলছে সেটা তোমাদের দাদা দিদির এক্সাম, মানে ফোর্থ সেমিস্টারের এক্সাম চলছে এবং ওদের অনার্স পেপারগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে তোমরা যেটাকে মেজর বলছো। দেন ওদের ফার্স্ট পেপারের এক্সাম আজকেই রয়েছে, 3 তারিখ এসিসি পেপার হয়ে তাদের কমপ্লিট হয়ে যাবে। মানে ফোর্থ সেমিস্টারের এক্সাম কিন্তু 3 তারিখ নাগাদ শেষ হয়ে যাবে। ওকে, মানে আর 2-1 দিনের মধ্যে কিন্তু ওদের এক্সামটা শেষ হয়ে যাবে। তো জেনারেলি ফোর্থ সেমের এক্সাম শেষ হয়ে যাওয়া মানে তোমাদের মধ্যে একটা কাজ করছে অনেকের মধ্যে, তাহলে থার্ড সেমের এক্সাম হবে, দেন তোমাদের হবে। কিন্তু যেহেতু এটা নিউ এডুকেশন পলিসি, মানে ওরা চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের উপর দিয়ে যাচ্ছে সিবিসিএস, আর তোমরা পড়ছো এনইপির আন্ডারে। ওকে, সো তোমাকে বুঝে নিতে হবে থার্ড সেমের যে স্টুডেন্টগুলো রয়েছে, মানে এখানে কোনো থার্ড সেম গ্যাপই রয়েছে, থার্ড সেমে কোনো স্টুডেন্টই নেই। তোমাদের যখন এক্সাম হয়ে যাবে সেকেন্ড সেমে, তোমরাই থার্ড সেমে উঠবে। যেমনভাবে এখন ফিফথ সেমে কোনো স্টুডেন্ট নেই, ওদের এক্সামটা হয়ে গেলে ওরা ফিফথ সেম কভার করবে, ফোর্থ সেমটা ফাঁকা পড়ে থাকবে। বুঝতে পেরেছো? এটাই সিস্টেমস। সো তাহলে ফোর্থ সেমের এক্সাম কমপ্লিট হয়ে যাবে, মানে যেটা বলতে চাইছি 3 তারিখ যখন এক্সামটা শেষ হয়ে যাবে ওদের, আর 1-2 দিনের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের যে প্রসিডিওরগুলো কিন্তু ইউনিভার্সিটি শুরু করে দেবে। সো তার জন্য তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে এক্সামের জন্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা টেন্টেটিভ ডেট একটা আমি বলে দিচ্ছি তোমাদের এক্সাম কবে হবে। 22/11/24, মানে 22 তারিখ নাগাদ তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে, নভেম্বরের 22 তারিখ নাগাদ। এটা তুমি মাথায় রেখো। তাহলে তোমাদের যে সমস্যাটা পড়ে থাকছে, মাঝখানে একটা গ্যাপ পাচ্ছ, যেটা কলেজ অনেক তোমাদের অফলাইন টিউশনস অনেকগুলো অনেক দিনের জন্য বন্ধ থাকবে। টিউশনস খুব 10-12 দিন বন্ধ থাকলেও কিন্তু সেটা আবার পুনরায় চালু হয়ে যাবে। কিন্তু কলেজ একটা লং টাইমের জন্য ছুটি পেয়ে যাবে, মানে 1 মাস তুমি ছুটি পাবে তোমাদের পুজো ভ্যাকেশনের জন্য, দুর্গাপূজার জন্য। সো ফাইনালি তোমরা যদি পুজোতে গা ভাসিয়ে দাও, তাহলে কিন্তু তোমার কাছে তখন পড়ে থাকছে হাতে গোনা 12 থেকে 15 দিন, তুমি তখন কিন্তু কিছু করতে পারবে না। তাহলে সেকেন্ড সেমের জার্নিটা অত্যন্ত ডিফিকাল্ট, তোমাকে সমস্ত কিছু ভুলে যেতে হবে। হ্যাঁ, আমি বলছি পুজোর 4টা দিন তোমরা ঘোরো মন দিয়ে, কিন্তু তারপরে কিন্তু তোমাকে যথারীতি জায়গাতে কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে। তার জন্য আমি যারা সবাইকে বলে দিচ্ছি, সেকেন্ড সেমের এক্সাম তোমাদের শুরু হচ্ছে 22/11/24 নাগাদ, এটাই টেন্টেটিভ ডেট রয়েছে। সো আর তোমার মাঝখানে রয়েছে হাতে গোনা 1 মাস, যেটা কিন্তু তোমাকে অ্যাক্টিভ ওয়েতে কাজে লাগাতে হবে। তুমি যদি প্যাসিভ ওয়েতে এই টাইমগুলোকে স্পেন্ড করে দাও, তাহলে কিন্তু এক্সাম সিচুয়েশানে তোমাকে কঠিন সিচুয়েশানে তোমাকে ফেলবে তোমাকে। সো তোমরা যারা, যেহেতু অনেকেই জানো যে আমাদের এই চ্যানেল বেসিক্যালি ইংলিশ মেজর, যারা ইংলিশ নিয়ে পড়ছো, বেসিক্যালি তোমাদেরই জন্য আমরা টপিকগুলো ফরওয়ার্ড করে থাকি। দেখো, হিউজ সাবজেক্ট রয়েছে একার পক্ষে, বা আমি পারবো না, কারণ আমি যেগুলো পড়িনি। সো এখানে এসে বলা সেটা ঠিকঠাক যাচ্ছে না, যেহেতু এটা হায়ার এডুকেশন এর মধ্যে পড়ছে কলেজে, তার জন্য এটা পারছি না। সো তোমরা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট রয়েছো, আমি তোমাদের জন্য এখানে কিছু কথা বলতে চাই। দেখো, এক্সাম তো তোমাদের 22 তারিখ নাগাদ শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড সেমে। তাহলে তোমাদের যে টপিকগুলো রয়েছে, লাভিং ইন ট্রুথ রয়েছে, ওয়ান ডে রোড হার নেম রয়েছে, গুড মরো রয়েছে, অ্যান্ড বেটার মাই হার্ট রয়েছে, টু হিজ কয় মিস্ট্রেস, এলিজিবিলিটি ইন কান্ট্রি চার্চিয়ার, দ্য রেপ অফ দ্য লক, অ্যান্ড দ্য প্যারাডাইস লস্ট, এগুলো রয়েছে। এগুলো থেকে 2, 5 অ্যান্ড 10 মার্কস কিন্তু ফর্মড হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? সো এবং তোমাদের সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে মার্কস ওঠানোর জন্য, যেটা রেটোরিক অ্যান্ড প্রোসোডি রয়েছে। বুঝতে পেরেছো? সো ফাইনালি তাহলে তোমাকে এই ব্যাপারগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে পড়ে নিতে হবে এই কিছু দিনের মধ্যে। সো যারা এখনও করনি তাদের কিন্তু খুব সমস্যা হবে। 2 মার্কস অ্যান্ড 5 মার্কস ডেফিনেটলি তোমাকে কিন্তু খাতায় লিখে লিখে করতে হবে, বা যেখানে পড়ছো সেখানে যাতে এই বেসিক্যালি 2 অ্যান্ড 5 মার্কসগুলো যাতে দিয়ে দেয় এবং ওখান থেকে যাতে লেগে যায়, এই ব্যাপারটা তোমাকে কিন্তু দেখতে হবে। আর বেসিক্যালি তোমাদের এই শর্ট এবং সেমি লংয়ের জন্য যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে, সেটা টেক্সচুয়াল রিডিং। ওকে, সো এটাকে তোমাকে করতেই হবে, কারণ এটা খুব ছোট সিলেবাস রয়েছে এবং পোয়েমগুলোও খুব ছোট রয়েছে। 3টে বড় পোয়েম রয়েছে, প্যারাডাইস লস্ট রয়েছে খুব বড়,
ঠিক আছে, দ্য রেপ অফ দ্য লক রয়েছে, এলিজিবিলিটি ইন কান্ট্রি চার্চার্ড রয়েছে, এগুলোকেও তোমাকে কিন্তু টেক্সচুয়াল রিডিং কিন্তু করতে হবে। এবং আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, তোমরা অনেকেই হয়তো প্যারাডাইস লস্ট করছো না, এতেই কিন্তু তোমাদের খুব ভুল হয়ে যাচ্ছে। পুরো যে কোয়েশ্চেন্স তোমাকে যে ফরওয়ার্ড করা হবে, তোমাকে কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। যেটা বলতে চাইছি, তুমি প্যারাডাইস লস্ট থেকে লং কোয়েশ্চেন নাও করতে পারো, কিন্তু সেখানে তোমাকে 5 অ্যাটেন্ড করাতে হবে এবং 2 অ্যাটেন্ড করতে হবে। ওকে, তেমনিভাবে হয়তো রেপ অফ দ্য লক থেকে তুমি লং অ্যাটেন্ড করছো, মানে রেপ অফ দ্য লক থেকে 2 অ্যাটেন্ড করতে হবে। মানে যেটা বলতে চাইছি, তোমাকে পুরোটা সাজিয়ে গুছিয়ে কিন্তু পুরো সিলেবাসটা তোমাকে ফোকাসে রাখতে হবে। তুমি একটা টপিক পুরো বাদ দিয়ে দিলে, যিনি খাতা দেখবেন তিনি কিন্তু বুঝে যাবেন যে তুমি এই টপিকটা তুমি পড়োনি টোটালি, তাহলে কিন্তু তোমার মার্কসের মানে ওঠার চাইতে নেমে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি থাকছে। তার জন্য আমি বলবো প্যারাডাইস লস্ট এভরিথিং এটা বেসিক্যালি মানুষ ছাড়ছে, মানে তোমরা ছাড়ছো, এটা কিন্তু তোমাকে করলে হবে না। সো তার জন্য তোমাদের একটা আমি কথা বলতে চাই, আমাদের যে অনলাইন ক্লাস রয়েছিল সেকেন্ড সেমের জন্য, ওদের কিন্তু আমি প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করে দিয়েছিলাম এবং আমিও প্রথমে ভেবেছিলাম যে প্যারাডাইস লস্ট পড়াবো না, কিন্তু দেখো অনেকেই নতুন অ্যাডমিশান নিয়েছে বা নিচ্ছেও। প্যারাডাইস লস্ট যেহেতু বাকি ছিল, ওরা ওই পোয়েমটা আমি প্রপার মানে প্রত্যেকটা পোয়েম করানো হয়েছে, এবং যেটা বাকি ছিল যেহেতু টাইমটা আমরা পেলাম, এটাও আমরা লাইন ধরে ধরে কিন্তু অ্যানালাইসিস করছি, বুঝতে পেরেছো? সো ফাইনালি তোমরা যদি আমার সঙ্গে কানেক্ট হতে চাও এবং 2, 5 and 10 এবং সাজেশনস, মক টেস্ট এভরিথিং করতে চাও এবং তোমার প্রিপারেশনসকে কংক্রিট ওয়েতে সাজাতে চাও এবং এক্সাম টাইমে যাতে তুমি না কোনো রকমভাবে প্রেশার ফিল করো, যদি এমনটা তোমাদের মনে হচ্ছে, যদি পাচ্ছ না তোমরা, তাহলে কিন্তু তুমি আমার সঙ্গে কানেক্ট হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। সো আমরা যেখানে রেখেছি লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালাইসিস, নোটস দেওয়া হবে তোমাকে 2, 5 and 10 পুরো কমপ্লিট প্যাকেজ গুছিয়ে প্রত্যেকটা টপিক থেকে, ওকে, যেগুলো থেকে তুমি কোয়েশ্চেন্স অলরেডি পেয়ে যাবে এবং অনলাইন ক্লাস তুমি পেয়ে যাবে, মক টেস্ট এখানে থাকছে এবং তোমাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে তো সেটা তুমি আমাকে করতে পারো। সো অ্যাডমিশন ফিসটা একটু আমি তোমাকে জানিয়ে দিই, 1200 টাকা করে নেওয়া হচ্ছে, ওয়ান টাইম পেমেন্ট, নট মান্থলি। তুমি একবার পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে আমি কিন্তু তোমার জার্নি কভার করে দেবো, সেকেন্ড টাইমের জন্য কোনো রকমভাবে পে করতে হবে না। ফোনপে নাম্বারটা আমি দিয়েছি, জিপে নাম্বারটা দিয়েছি, যদি কমফোর্ট ফিল না করতে পারো তাহলে তুমি আমাকে ফোন করে আরেকবার জিজ্ঞেস করে নিতে পারো যদি পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা বা কনফিউজড হচ্ছে। সো ফাইনালি তোমাদের কোয়েশ্চেন্স এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে আমি তো সমস্ত কিছু কমপ্লিট করছি এবং আমাদের রিডিং চলছে প্যারাডাইস লস্ট, তাহলে বাকি যে পোয়েমগুলো স্যার পড়াবেন কি পড়াবেন না? ডেফিনেটলি পড়াবো, এই জন্য সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন আমি নিয়েছি। দেখো খুব শর্ট সিলেবাস, এটা কিন্তু যা টাইম রয়েছে এনাফ টাইম রয়েছে, ওকে, তোমাকে কিন্তু লাইন বাই লাইন পড়ে নিতে হবে এবং নোটস এভরিথিং কিন্তু রেডি করে নিতে হবে এবং নোটসগুলো অলরেডি আমাদের রেডি রয়েছে। তোমরা যারা নতুন অ্যাডমিশান নিচ্ছ বা গ্রুপে ঢুকছো, তোমাদের সেখানে যারা রয়েছে তোমাদের বন্ধু বা বান্ধবী, ওরা তোমাদের শেয়ার করে দেবে, যদি নাও করে তাহলে তুমি আমাকে বলবে, ডেফিনেটলি ওরা করে দেয়, আমি বলে দেবো, তাহলে আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো। তোমার ইংলিশের ব্যাপার নিয়ে কোনো রকম কিচ্ছু সমস্যা হবে না, ওকে, এটাই আমাদের বলার ছিল, তোমাদেরকে আমি বলে দিলাম এভরিথিং। তোমরা যদি চাও, কোনো রকম প্রেসারাইজ করছি না, যদি তোমার মনে হয় যে স্যারের সঙ্গে আমি ক্লাস করতে চাই, সো ডেফিনেটলি তুমি করতে পারো। আর এটাই আমি বললাম, একটাই কথা বলবো, তুমি কিন্তু খুব লাভবান হবে, এটাই বললাম। সো কোনো রকমভাবে যে টাকাটা তোমার তুমি দিয়ে দিয়েছো আমাকে, একটা তুমি বাজে জায়গাতে ওয়েস্ট হয়ে গেল, এটা তুমি কোনো দিনই ফিল করতে পারবে না, এটা আমি বলতে পারি। ইভিন রেটোরিক, প্রসরি যেগুলো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছুকে তোমাকে আবার ঘুরিয়ে আমি করে দেবো এবং প্রত্যেকটা জায়গাতে তুমি প্রিন্টেড নোট পেয়ে যাবে 2, 5 and 10। এটাই বলার ছিল, সবাই মন দিয়ে পড়ো, ভালো থেকো, খুব কম সময় রয়েছে, কারণ 1 মাসটা রয়েছে, সেটা পড়ার টাইম নয়, কিন্তু তোমাকে কিন্তু পড়ে নিতে হবে, সেটা অনলাইন ক্লাসে হোক, আমার সঙ্গে হোক, বা যেখানে অফলাইন পড়ছো সেখানে হোক। সো যেটাই তুমি ভালো ফিল করবে সেটাই তুমি ডিসিশান নেবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।